বোন, আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা, শাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, নবীজি বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন, সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে। সব সময় কোরআন এবং সহিহ হাদিস। এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন, তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না। বুক অফ সালাহ খণ্ড নম্বর 1, হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন, নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন। এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে ওযু ভেঙে যায় না। তারা বলেছেন, দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো, আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, সেটা দেওয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন, ওযু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে ওযু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে ওযু ভেঙে যায় না। এই চারজন ইমামই বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। এই চারজন ইমামই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি। তো হবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিভিন্ন দলে ভাগ হব না। আর নামাজ পড়ার একমাত্র নিয়ম, সেটা হানাফি, শাফি বা মালিকিদের নিয়মে না, হবে আমাদের নবীজির নিয়মে। আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। তাহলে পাক্কা হানাফি হিসেবে সহিহ হাদিসের কথা মেনে চলবেন, পাক্কা শাফি হিসেবেও আপনি সহিহ হাদিসের কথা মেনে চলবেন। তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।